যে সকল ডিফেন্স প্রিয় বন্ধুরা অধীর আগ্রহ নিয়ে বসে আছো বিজিবি এর 103তম সার্কুলারটি কখন হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তার আগে অনুরোধ করব তোমরা যারা এই চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীতে আরো তথ্যবহুল ভিডিও তোমাদের উপহার দিতে পারি। বিজিবির 103তম সিপাহী পদে সার্কুলারটি হতে যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। কি কি যোগ্যতা থাকলে তুমি বিজিবিতে সিপাহী জিডি পদে আবেদন করতে পারবে, চলো জেনে নেই এক নজরে। প্রথমে আসো শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় অর্থাৎ মাদ্রাসা, ভোকেশনাল, কারিগরি যে বিভাগে হোক না কেন কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অর্থাৎ তুমি বেসিক 9,000 থেকে শুরু করে 21,800 টাকা সহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা তুমি প্রাপ্য হবে। বয়স বিজিবিতে নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 23 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর আসে শারীরিক যোগ্যতা। উচ্চতা 103তম সিপাহী জিডি পদে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে উচ্চতা ধরা হয়েছে 1.676 মিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে সোজা 5 ফিট। ওজন 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অর্থাৎ 46 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি আর সম্প্রসারিত অর্থাৎ স্ফীত অবস্থায় 86.34 সেন্টিমিটার অর্থাৎ 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এবার আসো জেনে নেওয়া যাক নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা কোটা পাবে। এক নম্বরে হচ্ছে বিজিবি এর কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত সদস্যের সন্তানদের জন্য। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা, বিএনসিসি ক্যাডেট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অর্থাৎ বিডিবি সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর থেকে প্রশিক্ষণ নিয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সরকারি নিবাসী এতিম সদস্য প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে সমস্ত কোটাধারীদের জন্য তাদের স্ব কোটার পক্ষে অবশ্যই প্রমাণপত্র দাখিল করতে হবে। এবার আসো ভর্তির সময় তোমাকে যে সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে, চলো জেনে নেওয়া যাক এক নজরে। তোমাদের জন্য পরামর্শ হচ্ছে এই কাগজপত্রগুলো তোমরা এখন থেকেই পুরোপুরি প্রস্তুত করে রাখবে, যাতে মাঠে যাওয়ার সময় কোনো সমস্যা না হয়। ক নম্বরে হচ্ছে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল বা প্রফেশনাল সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট। খ সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি সমমান পরীক্ষার প্রশংসাপত্র। গ অভিভাবকের অনুমতিপত্র। গ ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট বাংলাদেশ স্থায়ী নাগরিকত্ব সনদপত্র অর্থাৎ নাগরিক সনদপত্র। তারপর প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত কপি। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। এটা বিশেষভাবে তোমরা খেয়াল রাখবে, এই ছবি যদি আগে থেকে তোমরা তুলে না রাখো তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। ছবিগুলো ল্যাবে বের করতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে। আর 1 কপি ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত
হতে হবে, বাকি 10 কপি সত্যায়িত ব্যতীত। তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি। এবার আসো জেনে নেওয়া যাক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর 103তম সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগের বিস্তারিত। তার আগে চলো জেনে নেওয়া যাক বিজিবি এর বিগত সার্কুলারগুলো প্রকাশের তারিখ। বিজিবির 99তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 25/5/2022 খ্রিস্টাব্দ তারিখে। তারপর বিজিবির 100তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 20/1/2023 খ্রিস্টাব্দ তারিখে। তারপর বিজিবির 101তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 9/9/2023 খ্রিস্টাব্দ তারিখে। তারপর বিজিবির 102তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 14/3/2024 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ গত মার্চ মাসের 14 তারিখে। এবার আসো তোমাদের মনের চাওয়া যে 103তম সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কবে প্রকাশিত হবে। আমরা বিগত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রিসার্চ করে খুব ভালোভাবেই অনুমেয় করতে পারি যে বিজিবিতে সাধারণত 6 মাস পর পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। বোঝাই যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে 103তম সিপাহী জিডি পদে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দোয়া করি যেন সবার মনের আশা পূর্ণ হয়।